আল্লাহর নবী বলেন জান্নাতের দরজার মধ্যে লিখা কোন মানুষ যদি সদকা দেয় তবে তার আমলনামায় 10টা নেকি দান করা হয়। কিন্তু কোন মানুষ যদি ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতা আশার, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঋণ দিতে পারে আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। কতটা? তো সদকার চাইতে ঋণে সক্ষম হইল না বেশি হইল? বলেন বেশি হইল। এখন আপনাদের মনে তো প্রশ্ন জাগারই কথা, আমারও প্রশ্ন জাগে, নবীজিরও প্রশ্ন জাগছে। নবীজি জিজ্ঞাসা করলেন মা বালুল কারদিয়া জিবরিল, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, ঋণের মধ্যে সব বেশি সদকার মধ্যে সব কম, কারণ কি? অথচ ঋণ দিলে ওইটা ফেরত আনা হয়, একদিন পরে হোক আগে হোক ফেরত আসে, তো আনা তো যায়। আর যদি দেয় না কমপক্ষে বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পরে হইলে কমপক্ষে অর্ধেক তো নাই আদায় করা যায়। কিন্তু সদকা করলে ওইটা কেউ ফেরত আনে না, কেউ হাত দিয়ে দিলে ফেরত আনে। রাসূল বলছেন আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি, কোন মানুষ যদি কিছু সদকা করার পরে, দান করার পরে, গিফট করার পরে, হিবা করার পরে ফিরিয়ে আনে, ওই লোকটা কুকুর বমি করার পরে যদি ওই বমি আবার তার মুখের ভিতরে নেয়, ওইটা যেমন ঘৃণিত সদকা দেওয়ার পরে অথবা হাত দিয়া দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া কুকুরের বমি ফিরিয়ে নেওয়ার চাইতে আরো ঘৃণিত। আউযুবিল্লাহ বলেন। সদকা তো ফেরত আনা যায় না, ঋণ তো ফেরত আনা যায়। তো যেটা ফেরত আনা যায় এর মধ্যে সওয়াব বেশি, আর যেটা ফেরত আনা হয় না ওইটার মধ্যে সওয়াব কম। কারণ কি? নবীজি প্রশ্ন করলেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন জবাব দিলেন হে রাসূল, এই দুনিয়াতে অনেক মানুষকে সদকা দেওয়া হয়, যেই ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন নয় এমন ব্যক্তিকেও সদকা দেওয়া হয়। কেন? মানুষ জানে সে গরিব, সে স্বীকৃত একজন গরিব ফকির মিসকিন, এই মুহূর্তে তার টাকা পয়সার প্রয়োজন না হলেও মানুষ তাকে সদকা দেয়। কেন? সে জানে যে এই লোকটা গরিব। কিন্তু ঋণ যারা চায় এই মুহূর্তে তার প্রয়োজন, এই জন্যই তো সে ঋণ চায়। সুতরাং যেই ব্যক্তি ঋণ চাইলো আর আপনি তাকে আপনার জমানো টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, কোনো ধরনের বেনিফিটেড হইলেন না, মুনাফা নিলেন না, লভ্যাংশ নিলেন না, রাসূল বলছেন তোমার এই সুন্দর কাজের পুরস্কার স্বরূপ আল্লাহ পরবর্তীকারে আলম 18টা নেকি তোমার আমলনামায় দান করেন। এটা হলো 100। 2 নম্বর মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির বড় এক হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবের নাম হলো মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। এই কিতাবের মধ্যে এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কাউকে ঋণ দেয়, মনে করেন সে একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল, একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল, মেয়াদ তো একটা ঠিক থাকে, 1 মাসের জন্য ঋণ দিলাম। রাসূল বলছেন কেউ যদি কাউকে 1 মাসের জন্য ঋণ দেয়, একটা উদাহরণ দিলাম আর কি, 1 মাস বলে আমি, মনে করেন 50,000 টাকা আপনি ঋণ দিয়েছেন, তাও দিয়েছেন আপনি কতদিনের জন্য? মাত্র 1 মাসের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 মাসের জন্য আপনি 50,000 টাকা ঋণ দিয়েছেন, আপনার সওয়াব কি? রাসূল বলছেন 1 মাসের ভিতরে প্রত্যেকটা দিন আল্লাহ আপনার আমলনামায় 50,000 টাকা সদকা করার সওয়াব দান করবেন। কত পারবেন জীবনে প্রত্যেকদিন 50,000 সদকা করতে? কিন্তু আপনি যদি ঋণ দেন তাহলে প্রত্যেক দিন কত টাকা সদকার সওয়াব? 50,000 টাকা সদকার সওয়াব। এখন মনে করেন কোন মানুষ নির্ধারিত তারিখে দিতে পারলো না, তো আপনার করণীয় কি? ঋণদাতার করণীয় আল্লাহ বলছেন ফাইন ওয়াইন কানা যু উসরা ফানাজিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলেন কোন মানুষ যদি নির্ধারিত টাইমে ঋণ পরিশোধ করতে পারে না, আল্লাহ বলছেন ফানাজিরাতুন ইলা মাইসারা, তবে ওই লোকটা স্বাবলম্বী হওয়া পর্যন্ত তাকে টাইম দেওয়া আপনার জন্য নৈতিক দায়িত্ব। আল্লাহর নবী বলেন তুমি যদি এইবার নিয়ে মেয়াদ বাড়ায় দাও, মেয়াদ যদি তুমি বাড়িয়ে দাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়াদ বাড়ানোর কারণে আল্লাহ পরমার্দিগারে আলম বর্ধিত মেয়াদে প্রতিদিন আগের চাইতে
চাইতে ডাবল টাকা সদকা করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ঋণের সওয়াব। আমাদের সমাজে যেই ধরনের সুদ বেশি প্রচলিত, সেই সুদ হইল যেটা ঋণের মাধ্যমে সৃষ্টি হয়। কিসের মাধ্যমে বলেন? ঋণের মাধ্যমে যেটা সৃষ্টি হয়, ওই ধরনের সুদ আমাদের সমাজে বেশি। আসেন, ওই সুদ যে বেশি, এই সুদের পরিণতিটা কি, ওই পরিণতিও আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা পরিণতিটা জানেন? পরিণতিটা কি? পরিণতি দুই ধরনের। একটা পরিণতি হইল দুনিয়ার পরিণতি, আরেকটা পরিণতি হইল পরকালীন পরিণতি। এই সুদের সাথে আরেকটা সুদ যেটা আমাদের সমাজে প্রচলিত, ওইটার কথা না বললে না হয়। সেটা হইল, একটা সময় ছিল আমাদের সমাজের মানুষের ধন সম্পদ বড় কম ছিল, আল্লাহ এখন অনেকের বৃদ্ধি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা সময় ছিল আমরা ক্ষেত নির্ভর ছিলাম, কৃষি নির্ভর ছিলাম, ক্ষেত নির্ভর ছিলাম, কৃষি নির্ভর ছিলাম। আর ওই সময় বাদলিও বেশি হইতো, সব মানুষের উগারে আর টাইলে বেশি ধান থাকতো না। তো গরিব মানুষ এরা ধনী মানুষের কাছ থেকে দান ঋণ আনতো। কি জানতো? এটা আপনারা কইতে পারেননি। আপনারা বয়স তো আমার চেয়ে অনেকের বেশি, আমিও কইতাম পারি, আপনারা কইতে পারেননি। এটা ওই সময় মানুষ আরেকটা দান ফলাইতো, দুমাইয়া দান। কিটার দান? দুমাইয়া দান। দুমাইয়া বুঝুননি? দুই মাসে। দু মানে দু, এটা ফার্সি শব্দ, উর্দু শব্দ। দু মানে দুই, আর মাহ মানে মাস। মাহ মানে কি? মাস। তো দু মাই মানে কি? দু মাই কইতো মানুষের, দু মাহি অর্থাৎ 2 মাসই দান। ফার্সি শব্দ দেখছেন? আমরা ফার্সি শব্দ চিনে, ফার্সি না আরবিও আমরা জানি। আমরা দুই জমিদের মধ্যখানে যেটা থেকে, ওইটার নাম কি? আইল। এটাও আরবি শব্দ, হাইল থেকে আইল। হাইল শব্দের অর্থ প্রতিবন্ধক, দেওয়াল। ওই যেটা দুই জমিনের মধ্যখানে, ওইটাও কি দেওয়াল না? ওইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটাও আরবি শব্দ। ওই সময় মানুষ দুমাইয়ার দান কেন লাগাইতো? যাতে দ্রুত দান পাওয়া যায় এবং দ্রুত যাতে আমরা কি করতে পারি, খাইতে পারি। এজন্য মানুষ দুমাই ধান দইত। এখন আর দুমাই কেউ রয় না। আপনারা সবারই মোটামুটি সচ্ছলতা আছে। ওই যুগে কোন কোন মানুষের উগার ভর্তি ধান থাকতো, তখন যাদের উগারে ধান ফুরিয়ে যেত, যাদের টাইলে ধান ফুরিয়ে যেত, ওনারা বলতেন, আপনি আমাকে 1 মণ ধান দেন, আমি পৌষ মাসে আপনাকে 2 মণ ধান দিব, 1.5 মণ ধান দিব। ইজাতের চুক্তি এক সময় আসেননি, এখনো আপনারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলেন, الذهب بالذهب والفضة بالفضة والشعير بالشعير والحنطة بالحنطة والتمر بالتمر والملح بالملح يدا بيد سواء بسواء مثلا بمثل والفضل ربا। আল্লাহ রাসূল বলেন, 6টা জিনিসের কথা রাসূল উল্লেখ করেছেন, যে 6টা জিনিস ওই যুগে ছিল, আরবের মধ্যে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোনার বিনিময়ে সোনা যদি লেনদেন করো, আল্লাহর রাসূল বলেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে সুদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, রূপার বিনিময়ে রূপা যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজি বলেন তার নাম সুদ। নবীজি 3 নম্বরটা বলেন, আশ-শাইরু বিশ-শাইর, জবের বিনিময়ে জব, ভুট্টার বিনিময়ে ভুট্টা, মটরের বিনিময়ে মটর। নবী বলেন, যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, আল্লাহর নবী বলেন তার নাম সুদ। 4 নম্বরে রাসূল বলেন, গমের বিনিময়ে গম যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। এতে যদি তুমি বাকিও নাও, যদি নগদ নাও, সমান সমান। রাসূল বলেন, যদি একদিকে কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজি বলেন তার নাম সুদ। 5 নম্বর রাসূল বলেন, আত-তামারু বিত-তামার, খেজুরের বিনিময়ে খেজুর যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজির ভাষায় তার নাম সুদ। 6 নম্বরে বলেন,
মা বোনেরা খেয়াল করিয়েন আপনারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে লবণ যদি লেনদেন করো সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয়, নবী বলেন তার নাম হইল সুদ। আমাদের গ্রাম দেশে সবার গরর সব দিন লবণ থাকে না, কোন গরর বুয়াইয়ে লাগা গরর বুয়াইয়ের কাছ থেকে লবণ 1 কাপ বা 2 কাপ নয়, দেওয়ার সময় যদি বাড়িয়ে দেও, নবী বলছেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় আর একদিকে যদি বেশি হয়, তবে তার নাম বলেন বলেন তার নাম সুদ। ওইটার সাথে এবার দানকে মিলিয়ে দেন। দানের বিনিময়ে যদি দান লেনদেন করো, আলুর বিনিময়ে যদি আলু লেনদেন করো, নবীজি বলছেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয়, নবী বলেন তার নাম সুদ। সুতরাং দানের বিনিময়ে দান সমান সমান থাকতে হবে। আপনি দান আনলেন মনে করেন ভাদ্র মাসে, দান দিবেন পৌষ মাসে, 1 মণই ফেরত দিবেন, এটাও দিনের অন্তর্ভুক্ত, এটাও দিনের অন্তর্ভুক্ত। যদি ওই মাসে আপনি 2 মণ দান নেন, 1.5 মণ দান নেন, আল্লাহর বলি আপনি কি খাইলেন তা বলা হচ্ছে পরে, ওইটার নাম হইল সুদ। আরেক ধরনের সুদ আমাদের সমাজে আছে। কোন মানুষ এককালীন কোন মানুষের কাছ থেকে ঋণ নেয়, মনে করেন 50,000 টাকা ঋণ নিলেন, ঋণ নেওয়ার সময় মেয়াদ দেওয়া হলো 1 বছর, মাসে মাসে সুদ আনা হবে না, তবে এককালীন সুদ দিতে হবে। আমি দিলাম 50,000, 1 বছর পরে আপনি আমাকে ঋণ 50,000 ফেরত দিবেন, সাথে আরো 10 মণ দান দিবেন। ইজাতের ঋণ সমাজে আসেনি আপনার আর অতন না, ওইটারে আমরা সমাজও কিতা কয়, আমরা সমাজও কিতা কই না দানের উর কয়, কোন কোন সমাজে এটারে কয় লগ্নি। কি বলে? লগ্নি বলে, লগ্নি বলে কোন কোন সমাজে। এটাও সুদের অন্তর্ভুক্ত। আরেক ধরনের সুদ আমাদের সমাজে প্রচলিত আছে। দান ব্যবসায়ী যারা হন এরা বিপদে পড়ে অনেক সময়। মনে করেন সমাজে যারা মনে করেন কিছু আপনার মধ্যবিত্ত যারা, এদের তো অভাবের কোনো শেষ থাকে না, ওদের প্রতি খেয়াল রাখেন। স্বাবলম্বী যারা মধ্যবিত্ত, কাউকে বলতেও পারে না, সহ্য করতে পারে না, এটা মধ্যবিত্তদের প্রতি খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি। মধ্যবিত্ত মানুষটা, আমরা আপনার দান কয় ফসল কিতা কিতা আউসার হাই আশরণ কোন মাস? বললা 3 নম্বর ফসল, এটা কই মনে পড়ে। আশরণ কোন মাস? বৈশাখ। কারণ কোন মাস? ভাদ্র মাস। আর মধ্যখানের মাসটা হইলো আষাঢ়, অতন না। এজন্য মানুষ বলে কারু আর মাস নতুন না, আর কারু সর্বনাশ। না না, সর্বনাশ তো 8 মাস হইতো সর্বনাশ। হ্যাঁ, কারু আগর মাস আর কারু সর্বনাশ। কেউ বলে কারু বৈশাখ মাস আর কারু 8 মাস। কারু কি মাস? 8 মাস। কেন? 8 মাসে অভাব থেকে বেশি। মনে করেন ওই ব্যক্তি ধান লাগাইলো ভাদ্র মাসে, ভাদ্র মাসের পরের মাসের নাম কি? আশ্বিন মাস। এখন আশ্বিন ধান যে সময় লাগাইব ওই সময় কামলার খরচ দিত, রুয়াবুলের খরচ দিত। এজন্য সে ধান ব্যবসায়ীর কাছে গেল, গিয়ে বলল তুমি আমাকে 10 মণ ধানের টাকা দেও। ভাদ্র মাসে ধানের মণ 800। কত? 800। ওই লোকটা 800 টাকা দর ধরে 10 মণ ধানের টাকা আনলো। কত হাজার? 8,000। কোন শর্তে? শর্ত হইল পৌষ মাসে আমি আপনাকে ধান দিব। কি দিব? ধান দিব। এখন পৌষ মাসে ধানের দাম কত? না না, 1200। কত? 1200, 1300। কথা বুঝিয়ে। এখন পৌষ মাসে ধানের দাম হইল 1200 বা 1300। এই ব্যক্তি দানের টাকা দিল কোন স্বার্থে? যে আমি পৌষ মাসের ধান পাবো, আমি ধানের বিনিময়ে ধান আনবো, যত মন দিছি এত মন আনবো। শরীয়ত এই ধরনের ব্যবসাকে প্রথম যুগে নাজায়েজ বলেছে। কি বলেছে? কথা বুঝছেন খুব ভালো করে। এই ধরনের ব্যবসা বুদ্ধি, যুক্তি, বিবেকের আলোকেও নাজায়েজ হওয়ার কথা। কেন? দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী পণ্য নগদ হয়, মূল্য বাকি থাকে। কি থাকে?
মূল্য বাকি থাকে, কিন্তু এই ব্যবসার মধ্যে মূল্য নগদ, পণ্য বাকি। আপনি পৌষ মাসে যে দান দিবেন, আল্লাহ না করুক যদি আপনার বৃষ্টি বাদলে দান নিয়ে যায়, বৈশাখ মাসের আগে চৈত্র মাসে বা বৈশাখ মাসে যদি বন্যা হয়, গরু কাটবেন তো কোন মাসে? বৈশাখ মাসে। যদি বন্যায় আপনার দান নিয়ে যায় তো দিবেন কেমনে দান? কোন না। এই জন্যই শরীয়ত এই ধরনের লেনদেনের অনুমতি দিতে চায় না। কিন্তু পরবর্তী যুগে রাসূলুল্লাহর জীবদ্দশায় যখন দেখলেন মানুষের বড় প্রয়োজন, তখন নবীজি বললেন শর্ত সাপেক্ষে জায়েজ। কি শর্ত সাপেক্ষে জায়েজ? শর্ত কি? সবগুলো শর্তের মূল ভিত্তি হইল ঝগড়া যেন না হয়। কি না হয়? ঝগড়া যেন না হয়। শর্ত কি? শর্তের প্রথম শর্ত হলো কোন মাসে দিবেন এটা উল্লেখ করতে হবে, তারিখ ঠিক করতে হবে, কোন জায়গায় দিবেন ওই জায়গা ঠিক করতে হবে, কি জাতের ধান দিবেন ওইটাও ঠিক করতে হবে। সুবহানাল্লাহ কই দেন না? কেন? নতুবা বেজাল লাগবো। কেউ দিব এক আশায় আসামি দিব, আর এর দিলেই 14 নম্বরটা। কত নম্বরটা? 14 নম্বর একটা আসেনি, আমি যে কইলাম আসেনি, এটা লাল না, লাল 11 নম্বর। এখন এর মনে আসা আসামি পাইতো, আর আপনি দিলেন কোনটা? 14 বা 11 নম্বর। মাইল লাগবো নি এখন? এজন্য বলছেন কোন ধরনের দান দিবেন ওইটা উল্লেখ করতে হবে। একটা সময় ছিল মনের হিসাব ছিল না, ওই যুগে হিসাব ছিল হের ফুরা। কিতাব হের ফুরা। সব এলাকার ফুরা সমান না। আপনাদের এলাকায় কয় ফুরায় মন? ও দেখছো না, কেউ কইছে 4 ফুরায়। এর মানে না না, ওই যে বলছে 4 ফুরা তার এলাকায় 4 ফুরায় ওই মন। আর আপনাদের এলাকায় কয় ফুরায় মন? আমরার এলাকার 6 ফুরায় মন। কয় ফুরায়? সুতরাং ওই যুগে এই শর্তও ছিল কোন এলাকার হিসাব মতো দিবেন ওইটা উল্লেখ করতে হইতো। কেন? নতুবা এই ব্যক্তির মনে মনে হয়তো আশা 4 ফুরাওয়ালা মন, যে 4 ফুরার যাদের মন হয় ওই এলাকার ফুরার হিসাব ধরছে, আর আপনি মনে মনে নিয়ত করছেন মশাদানার ফুরার হিসাব দিয়ে দিবা। দেওয়ার সময় মাইল লাগবো নি। এজন্য বলছেন কোন এলাকার হিসাব মতো দিবেন ওইটা উল্লেখ করতে হবে। এখন আর ওইটা জরুরি না। কেন? এখন ফুরা যতই বেশ কম হোক, মন 40 কেজি হয়। কত কেজি? 40 কেজি হয়। এজন্য ওইটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তাহলে আসেন ওইটাকে শরীয়তের পরিভাষায়, ফিকহের পরিভাষায়, ফতোয়ার পরিভাষায় বাইআয়ে সালাম বলে। নিয়ম মতো জায়েজ হওয়ার কথা ছিল না, কারণবশত জায়েজ। বুঝে থাকলে বলুন তো, এই লোকটা ঋণ আনলো কোন মাসে? ভাদ্র মাসে। দান দিব কোন মাসে? পৌষ মাসে। পৌষ মাস আসার পরে এখন দেখা গেল তার কাছে দান নাই। কি নাই? দান নাই। এখন ব্যবসায়ী চাপ দিছে দান দেও। এখন কয় দান নাই তো, দান নাই তো কেটা করে তোর টাকা দাও। টাকা দিলে কত দিত? ওইটাই সুদ। ওইটাই কি? সুদ। আপনি দান যত দামে দিছেন, টাকা আনলে সেম দাম আনবেন। 5 টাকাও যদি বেশি আনেন সুদ। 5 টাকা বেশি আনলেও কি? 5 টাকা যে কইলাম, 2 টাকার কথা কইলাম না যে আমি, এর কারণ আছে। 5 টাকার নোটের মধ্যে দেখবেন লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে। ওইটা 5 টাকার নোট থেকে শুরু হয়। 1 টাকার নোট আর 2 টাকার নোটে ওইটা লেখাই থাকে না। সুতরাং শরীয়ত যেমন ভাবে বলে 1 মুষ্টি চাউল 2 মুষ্টি চাউল এতটুকু বেশ কম, শরীয়ত সহ্য করে। আমাদের উর্ফ সমাজেও 1 টাকা 2 টাকার বেশ কম, এটা এলাউড। এজন্য এটার মধ্যে লেখা থাকে না চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। ওইটা শুরু হয় কোন টাকা থেকে? 5 টাকার নোটের থেকে। দেখেন বাইর করে ফেললে যদি 2 টাকার নোট থেকে লেখা নাই, 5 টাকার নোট থেকে শুরু হয়। আচ্ছা আসেন, এখন 5 টাকাও যদি বেশি আনে তবে তা কি? সুদ। এখন প্রশ্ন জাগতে পারে, তো ব্যবসায়ী ঠকতো নেই? না না, ঠকতো কেদের লাগে? ব্যবসায়ী ইসলামকে ঠকতো করে দিছে? ইসলাম কাউকে ঠকায় না। যেই ব্যক্তি 1300 টাকা মন দিতে পারে, বুঝা গেল তার মন আছে দেওয়া, তো আপনি বলেন 1300 টাকা যখন আমাকে দিতে চাও, 1300 টাকা মন করে দান কিনে দাও। সমস্যা সমাধান। নতুন না আপনারা? 1300 টাকা যদি তুমি দিতে পারো, তো 1300 টাকা আমাকে সরাসরি দিও না, দান কিনিয়ে দাও, তো হয়ে গেল।
সুদ থেকেও বাঁচলেন, ধানও পাইলেন। এইবার আপনি ওই ধান 5,000 টাকা মন যদি বিক্রি করেন, শরীয়ত বলে অসুবিধা নাই, এটা তোমার লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, এই কথাগুলো বলার পরে এইবার আসেন এর পরের কথাটা আলোচনা করি। এখন সুদ 4 ধরনের সুদ বুঝলাম। কয় ধরনের? এই 4 ধরনের সুদ ওই আপনার আমরার সমাজও আসেনি, রে ভাই, আসেনি আমরা সমাজও। থাকতো কি দেখেন আপনারা, জোরে কয়েন রে ভাই একবার, থাকতো? কেন থাকতো না ওই কথা এখন শোনাচ্ছি আমি। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কোরআনে মাজিদের 200 সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত। শুধু অনুবাদটা বাড়িতে গিয়ে পড়ে নিয়েন। 75, 76, 77, 78, 79 এই 5টা আয়াতের অনুবাদ যদি কোরআন মাজিদ থাকে অথবা ডাউনলোড করে অনুবাদটা শুধু পড়ে নিয়েন। আমি তিলাওয়াত করে যাচ্ছি, অনুবাদটা করছি, শুনেন মন দিয়ে। আল্লাহ কি বলেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আল্লাহ সুদকে মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুদকে মিটিয়ে দিবেন। সুদের মাধ্যমে যা উপার্জন করবেন ওইগুলো কোনো স্থায়িত্ব নাই, মিটে যাবে। ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সদকা যদি দিতে পারো, আল্লাহ এর মাধ্যমে শুধু বাড়াতে থাকবেন, বাড়াইতে থাকবেন। সুদের টাকা যদি আনো, আল্লাহ শুধু মিটাইতে থাকবেন, কমাইতে থাকবেন। বাহ্যিক দৃষ্টিতে তো আপনি দেখেন সুদের মাধ্যমে টাকা বাড়ে, কিন্তু আপনাদের নবীজি বলেন, আমার নবীজি বলেন ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খায় শেষ পর্যন্ত তার সম্পদ কমতে থাকে, কমতে থাকে। এটা হলো দুনিয়ার অর্থনৈতিক ক্ষতি। দুনিয়ার এরপরে 2 নম্বর ক্ষতি হইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবীজি বলেন যারা সুদের সঙ্গে জড়িত 4 ধরনের মানুষের উপর নবীজির অভিশাপ, নবীজির অভিশাপ, নবীজির অভিশাপ, নবীজির অভিশাপ। একবার তো নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। নবীজি অভিশাপ করেছেন যারা সুদ খায় তাদের উপর নবী অভিশাপ দিয়েছেন। যারা সুদ দেয় নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন। যারা সুদের লেনদেনের সাক্ষী হয় তাদের উপরে নবীজির অভিশাপ। যারা সুদের লেনদেন লিখে রাখে তাদের উপরে নবীজির অভিশাপ। যদিও পাপের মাত্রা সমান নয়, কিন্তু শাস্তি সবার সমান। কেন সমান? উলামায়ে কেরাম উদাহরণ দিয়ে বলেন, কোন মানুষ যদি বিদ্যুতের তারে লেগে যায়, যে ব্যক্তি বিদ্যুতের তারে প্রথমে ধরল সে তো বড় অপরাধী। ওই ব্যক্তিকে ছুটানোর জন্য কেউ যদি তার গায়ে হাত লাগায়, এরপরে যদি আরেকজন ছুটানোর জন্য হাত লাগায়, এরপরে আরেকজন যদি ছুটানোর জন্য হাত লাগায়, সেও লাগব। ধরার ক্ষেত্রে তো সমান নয়, কিন্তু কারেন্টে গ্রেফতার করার ক্ষেত্রে তো সবাই সমান। কেন সমান? এটার যেই কারণ সুদের সঙ্গে যারা জড়িত, যারা সুদ খান এরাও নবীর অভিশাপ প্রাপ্ত। যারা সুদ দেন এরাও নবীজির অভিশাপ প্রাপ্ত। যারা সুদের সাক্ষী হয় এরাও নবীজির অভিশাপ প্রাপ্ত। যারা সুদের কথা লিখেন এরাও নবীজির অভিশাপ প্রাপ্ত। এই জন্য পরীক্ষা করলে দেখবেন যারা সুদ খায় এদের চেহারার মধ্যে কোনো হাসি খুশি দেখা যায় না। সারাটা বছরই মনে হয় গত বাড়ি সেরা। কেন? নবীর অভিশাপ। কার অভিশাপ? নবীর অভিশাপ। বলেন এখন বুঝে থাকলে, বিবেক থাকলে বলেন, যেই ব্যক্তিটার উপর নবীর অভিশাপ ওই ব্যক্তি দুনিয়াতে শান্তিতে থাকবে বলে আপনাদের বিশ্বাস হয়? না।
যেই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দি সুদ খাইলো বা সুদ দিল, রাসূল বলছেন সে তো জুলুম করলো। যে সুদ দিল, সে সুদ নিল, সে তো জুলুম করলো, গরিবের উপর জুলুম করলো। যেই ব্যক্তি জুলুম করে সে হয় জালিম, আর যে মাজলুম হয় সে হয় মাজলুম। রাসূল বলছেন জালিমের বিরুদ্ধে মাজলুম যখন বদদুয়া করে, আল্লাহ তার বদদুয়া কবুল করে নেন। যারা সুদখোর হয় এদের অন্তরটা ভালো থাকে না, এদের অন্তর কালো হয়ে যায়। ওই মানুষগুলোর অন্তরে গরিবের প্রতি কোনো দয়া থাকে না, মহব্বত থাকে না। গরিবের রক্ত চুষে এরা বড় হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। যেই ব্যক্তির অন্তরে গরিবের প্রতি দয়া থাকে না, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে না, ওই ব্যক্তি সমাজের কোনো আদর্শ মানুষ হতে পারে না। এই জন্য সমাজের মানুষ তাকে সম্মান করে না। সামনে যদিও সালাম আলকি একটা দেয়, কিন্তু এক কদম দূরে যাওয়ার পরে আরেকজনকে দেখাইয়া হাতের ইঙ্গিতে কয়, দেখ রে সুদকুর যায়। সামনে কেন সালাম দেয়? সামনে সালাম দেওয়ার কারণ হইল, যদি সালাম দেয় না তো সুদ দিত না, পরের দিন ব্যবসায়ী করতে পারতো না। আপনাদের তারাপাশা বাজারের অধিকাংশ ব্যবসায়ী যারা মাছের ব্যবসা করে আর ফান সুপারির ব্যবসা করে, বেশিরভাগ সুদে টাকা আনে। যেই বাজারের মাছ ব্যবসায়ী এবং পান সুপারি ব্যবসায়ী সুদে টাকা আনে, এরা প্রতিদিন সুদ পরিশোধ করা লাগে। এই বাজারের মাছেও দাম বেশি হয়, পান সুপারিতেও দাম বেশি হয়। কথা বুঝে আসছে? এদের সুদকুর যারা হয়, এই সুদকুরদের পরিণতিটা কি আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে বলেন। কষ্ট হইতেছে আপনারা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার তো টাইম শেষ হয়ে গেছে, শেষ করিলি। আমি যাইতাম আর এক জায়গায়। আল্লাহ, আচ্ছা শুনেন, শেষমেশ কথাটা ভুলে দিই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, এরে ইমানদার, তুমি আল্লাহকে ভয় করো। এরে বিশ্বাসী মানুষ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। আয়াতের দিকে খেয়াল রাখেন। আল্লাহ বলেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। তুমি অবশিষ্ট সুদ ছেড়ে দাও, অবশিষ্ট সুদ ছেড়ে দাও। কি বুঝাইলেন আল্লাহ? ওই লোকটা হয়তো শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, মানুষের প্ররোচনায় পড়ে, সুদের সঙ্গে জড়িত হয়ে গিয়েছিল। এইবার যখন ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার পরে তার তো মনে আসবে সুদে আমার যাওয়া উচিত হয় নাই, ফিরে আসতে চান। তখন তার মনে হবে, আরে আমি তো কিছু সুদ খেয়ে ফেললাম, এখন গেলেই কি আর না গেলেই কি। আল্লাহ বলেন, না না, এই মুহূর্তে তুমি সুদ ত্যাগ করো, এই মুহূর্তে তুমি সুদ ত্যাগ করো, এই মুহূর্তে তুমি সুদ ছেড়ে দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, এর ইমানদার, তুমি আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করে তুমি সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও। কি হও? কে বলছেন? জোরে বলেন, আরো জোরে। খিতা কইছেন আল্লাহ, খিতা কইছেন পুরাটা কোন? আল্লাহ কইছেন, তোমরা যদি মুমিন হও তো সুদ ছেড়ে দাও। কে কইছেন? খিতা আমরা, আমরা খিতা অতএব না মুমিন। আল্লাহ খিতা কইছেন, তোমরা যদি মুমিন হও, খিতা আমরা মুমিন। আল্লাহ কইছেন, মুমিন হইলে খিতা ছাড়তাম, কই না কোন খিতা করতা? আপনারা কোন খিতা করতা?
না না না, ওইটা বলার দরকার নাই, কিছুই বলার দরকার নাই। আল্লাহ বলছেন বাস ছেড়ে দাও, বাস আমরা ছেড়ে দিতাম। এটা তো আমিও বলছি। আল্লাহ কি বলছেন, তোমরা যদি মুমিন হও তো কি করো, সুদ ছেড়ে দাও। বলেন এখন আমরা সুদ ধরতাম না ছাড়তাম? কেন? আমরা যে মুমিন, আর আল্লাহ বলছেন মুমিন যদি হও তবে কি করো। যদি কেউ ছাড়ে না তো কালেকশন ফারতাম না, সুদের ওয়াজ করতেছি, দিব কে মারে টাকা। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও, মুমিন হও, তবে কি করো, সুদ ছেড়ে দাও। যদি ছাড়ি না তো দেখেন আমি কিন্তু মুখ বন্ধ রাখছি। বলেন আপনারা বলেন। হ্যাঁ, কে রে বউ মুমিন হইতে চাও না? কে হইতে চাও না বলো? এমন কোন মানুষই তো নাই যেই মানুষ মুমিন হতে চায় না। কে আছে আমার বন্ধু, আমার বাবা, কোন মা আছে আমার যেই মা মুমিন থাকতে চায় না? আল্লাহ আপনাকে বলছেন, আপনাকেই বলছেন, আপনাকেই বলছেন, আমিও আপনার পায়ে ধরে বলছি। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও তুমি সুদ ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলেন যদি ছাড়ো না তো কি, ওইটা আপনাকে বলতে হবে না, আল্লাহ নিজেই বলছেন ফা ইল্লাম তাফালু, যদি সুদ ছাড়ো না, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন এরপরেও যদি সুদ ছাড়ো না, আল্লাহ বলেন শোনো, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে তোমার যুদ্ধের ঘোষণা তুমি শুনে যাও। বুঝছেন না? সুদ যদি এরপরেও ছাড়ো না তো তুমি যেন সুদ খাওয়া মানে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নামছ। আমার কথা, ইমাম সাহেবের কথা, খতিব সাহেবের কথা, মুয়াজ্জিন সাহেবের কথা, মোল্লার কথা, মুন্সির কথা, মুফতি সাহেবের কথা, মদ্দি সাহেবের কথা, খারি সাহেবের কথা, কার কথা? আল্লাহর কথা। যদি এরপরেও ছাড়ো না, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে যাও। যুদ্ধ করতে পারবানি? রে ভাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন এরপরেও যদি ছাড়ো না তো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ, এটা তো হলো দুনিয়ার পরকালীন কি। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পরকালীন শাস্তি বর্ণনা করেছেন। নবীর এক হাদিস আপনাদেরকে আগে শোনাই, শর্টকাটে শোনাই। আল্লাহ নবী স্বপ্নে দেখেছেন একটা স্বপ্ন, ওই স্বপ্ন বর্ণনা করেছেন। ওই স্বপ্ন বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস রসুলের এসেছে। রসুল বলেন আমি স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছেন একদিকে, যেতে 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 আমি দেখি একটা নদী সাগর। কি নদী? সাগর। ওই নদীর মধ্যে রক্ত। কি ভাই? রক্ত। নাহরুম মিন দামিন, রক্তের একটা সাগর নদীর পাশে আমাকে নিয়ে যাওয়া হলো। ওয়া আলা শাতিন নাহরি রাজুলুন, নদীর পারে একজন লোক দাঁড়িয়ে আছে। মাআহু হিজারা, তার হাতে পাথর রাখা। রাসূল বলেন আমি দেখলাম নদীর মধ্যখানে আরেকটা লোক সাঁতার কাটছে। একে তো রক্তের নদী, রক্তের দুর্গন্ধ, পুজের দুর্গন্ধ, গরম রক্ত, গরম পুজ, সাঁতার কাটছে, শরীরের চামড়া নাই, পুরোটা শরীর ঝলসে গেছে। রাসূল বলেন ওই লোকটা গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য নদীর কিনারায় আসতে চায়। ওই সময় নদীর পারে থাকা ব্যক্তি তার হাতে থাকা পাথর দিয়ে
ফারামার রাজুলু বিল হিজারাতি ফি ফিহি, ওই লোকটা তার হাতে থাকা পাথর দিয়ে নদীর মধ্যখানে থাকা ব্যক্তি যে কিনারায় উঠে আসতে চায় তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে। রাসূল বলেন ওই লোকটা আবার মধ্যখানে চলে যায়, আবার আসতে চান, আবার পারে থাকা ব্যক্তি তার মুখের ভিতরে পাথর দিয়ে আঘাত করে আবার মধ্যখানে চলে যায়, আবার ফিরতে চায়, আবার আঘাত করা হয়। এইভাবে চলতে থাকে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরিল আমিন, ওরা কারা? জিবরিল জবাব দিলেন, হুম আকালাতুর রিবা, এরা সুদখোর। কারা? কারা? সুদখোর। তাদের জন্য এই আযাব। নবী বলেন সুদখোর যারা হবে এদের পেটের পেটটা হবে মোটা, পাগুলো হবে চিকন, এদের পেটের ভিতরে আল্লাহ 35টা সাপ ঢুকায়া দিবেন। এই 35টি সাপ তাকে ধ্বংসন করতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পেটের চামড়া এত পরিষ্কার হবে পেটের বাহির থেকে ওই সাপগুলো দেখা যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী বলছেন এগুলো সুদখোরদের শাস্তি। শেষমেশ আল্লাহ বলেন যারা সুদের ওয়াজ শুনলো এরপরে সুদ থেকে বিরত থাকলো, যেমন আপনারা মাতুন্না রে বা আমরা যারা সুদের ওয়াজ শুনলো এরপরে সুদ থেকে বেঁচে গেল, বিরত থাকলো, আল্লাহ বলছেন ফালাহু মা সালাফ, ঋণ যে দিয়েছো মূলটা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়ামান আদা, সুদের ওয়াজ শোনার পরেও যদি কেউ সুদের দিকে আবার দৌড়ে, সুদের ওয়াজ শুনলো কিন্তু আবার সুদের দিকে গেল, আল্লাহ বলছেন ওয়ামান আদা, যেই ব্যক্তি সুদের ওয়াজ শোনার পরে আবার সুদ খাইলো ফাউলাইকা আসহাবুন নার, রাসূল বলছেন সে হবে জাহান্নামী, সে হবে। আমার কথা, কার কথা? ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।